বন্ধুরা, আজকে আলোচনা করব মেটাবলিক হেলথ। এই মেটাবলিক হেলথ কি জিনিস, মেটাবলিক ফিটনেস কি জিনিস, এটা ডিটেলস আলোচনা করব আজকের ভিডিওতে। এখনকার দিনে সুগার, প্রেসার, কোলেস্টেরল, ওবেসিটি, স্থূলকায় চেহারার মানুষ, এই ধরনের রোগী প্রায় দেখা যায়। আমরা বিভিন্নভাবে এই সমস্ত রোগ ভালো করার জন্য নানান চেষ্টা করে থাকি। তাই এই ধরনের সমস্যা যাতে সহজেই সমাধান করতে পারেন, তার জন্য মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেস বিষয়টি ভালোভাবে জেনে নেওয়া দরকার। তাই আজকের ভিডিওতে মেটাবলিক হেলথ নিয়ে আলোচনা করব। লাস্ট পয়েন্ট পর্যন্ত দেখতে থাকুন, খুবই উপকৃত হবেন। আর আপনি যদি আজকের ভিডিওতে আমাকে প্রথম দেখছেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন করে রাখুন, যাতে এই ধরনের স্বাস্থ্য সচেতনতামূলক ভিডিও, হেলথ অ্যাওয়ারনেস ভিডিও সর্বপ্রথম আপনার কাছে পৌঁছে যায়। মেটাবলিক হেলথ কাকে বলে, মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেস কি জিনিস, কি কি পাঁচটি লক্ষণ দেখলে আপনি বুঝতে পারবেন, মেটাবলিক হেলথের বিষয়ে জানতে পারবেন, এবং মেটাবলিক হেলথ ঠিক করার বিষয়ে কেন আপনি যত্ন নেবেন, মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেস কেন বেশি গুরুত্বপূর্ণ, এবং কিভাবে আপনি আপনার মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেস বজায় রাখবেন, মেটাবলিক হেলথ ঠিক করবেন, সেটি এক এক করে তুলে ধরব। বন্ধুরা, আমরা যে খাবার খাই সেখান থেকে এনার্জি পাই। এই যে কথা বলছি, কাজকর্ম করছি, শক্তি পাচ্ছি, আমরা যে খাবার খাচ্ছি সেখান থেকে। এই যে ফুড, খাবার, এটা এনার্জি, শক্তিতে কনভার্ট হচ্ছে এই মেটাবলিক বিক্রিয়ার মাধ্যমে। একে বলা হয় মেটাবলিজম। এই যে মেটাবলিজম, আপনার শরীরে বিভিন্ন কেমিক্যাল সিক্রেশন হচ্ছে, আপনার ফুডকে এনার্জিতে কনভার্ট করছে, সেলুলার লেভেলে পৌঁছে দিচ্ছে, কোষে কোষে আপনার পুষ্টিগুণ, নিউট্রিশন পৌঁছে যাচ্ছে। এই যে কেমিক্যাল রিয়াকশন হচ্ছে, এটা মেটাবলিক হেলথ। এই মেটাবলিক হেলথ যদি ডিস্টারবেন্স হয়, তাহলে আপনার ব্লাড প্রেশার বেড়ে যাবে, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিন বেড়ে যাবে, সুগার বেড়ে যাবে, ওয়েস্ট সার্কামফারেন্স বেড়ে যাবে। এগুলোকে বলা হয় মেটাবলিক সিনড্রোম। এই মেটাবলিক সিনড্রোম, এই ধরনের রোগ যাতে না হয়, তাই আমাদের মেটাবলিক হেলথের উপর বেশি গুরুত্ব দেওয়া দরকার। ফিজিক্যাল ফিটনেসের সঙ্গে মেটাবলিক ফিটনেস বজায় রাখতে হবে। আমরা শরীর চর্চা করি, ব্যায়াম করি ফিজিক্যাল ফিটনেসের জন্য। মেন্টাল ফিটনেস নিয়েও এখন আলোচনা হচ্ছে, মেন্টাল হেলথ। কিন্তু আপনাকে মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেসের উপর গুরুত্ব দিতে হবে, মেটাবলিক হেলথ সম্বন্ধে জানতে হবে। মেটাবলিক হেলথ পাঁচটি ইন্ডিকেশন দিয়ে আপনাকে জানিয়ে দেবে আপনার ফাস্টিং ব্লাড সুগার কেমন রয়েছে। আপনার ফাস্টিং ব্লাড সুগার 100 mg/dl এর নিচে থাকে, তাহলে বুঝতে হবে আপনার মেটাবলিক হেলথ ঠিক রয়েছে। সেকেন্ড হচ্ছে, আপনার ব্লাড টেস্ট করে ট্রাইগ্লিসারিন চেক করতে হবে। যখনই আপনি হাই ব্লাড প্রেশার নিয়ে ডাক্তারবাবুর কাছে যাচ্ছেন, আপনার ব্লাডের লিপিড প্রোফাইল, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারিন, এলডিএল, এইচডিএল, ভিএলডিএল টেস্ট করছেন। আপনার ব্লাড টেস্টে ট্রাইগ্লিসারাইড যদি 150 mg/dl এর নিচে থাকে, তাহলে আপনার মেটাবলিক হেলথ ঠিক রয়েছে। 3 নম্বর কি লক্ষণ দেখতে পাবেন, গুড কোলেস্টেরল, এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন ছেলেদের ক্ষেত্রে 40 mg/dl এর উপরে থাকতে হবে, আর মেয়েদের ক্ষেত্রে 50 mg/dl এর উপরে থাকতে হবে, মানে বেশি থাকতে হবে গুড কোলেস্টেরল, এইচডিএল, হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। তাহলে আপনার মেটাবলিক হেলথ ঠিক রয়েছে বুঝতে হবে। মেটাবলিক ফিটনেস, মেটাবলিক হেলথ ঠিক রয়েছে কিনা তার 4 নম্বর ইন্ডিকেশন কি কি দেখবেন, আপনার ব্লাড প্রেশার 130/85 এর নিচে যেন থাকে, কখনোই এর উপরে উঠতে দেবেন না। তাহলে মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেস বজায় রাখতে পারবেন, সুস্থ থাকবেন। মেটাবলিক ফিটনেস, মেটাবলিক হেলথ ঠিক আছে কিনা তার 5 নম্বর ইন্ডিকেশন, যেটা বিজ্ঞানীরা বলছেন, আপনার ওয়েস্ট লাইন, নাভির সোজা একটা ফিতে নিয়ে মেপে নিন। ছেলেদের ক্ষেত্রে 40 ইঞ্চির মধ্যে থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রে 35 ইঞ্চির মধ্যে থাকতে হবে। ছেলেদের ওয়েস্ট লাইন, ওয়েস্ট সার্কামফারেন্স, নাভির সোজা যদি একটা ফিতে দিয়ে আপনি মেপে দেখেন যে 40 ইঞ্চির উপরে চলে যাচ্ছে, তাহলে ওবেসিটির দিকে চলে যাচ্ছে। মেয়েদের ক্ষেত্রে যদি 35 ইঞ্চির উপরে চলে যাচ্ছে, তাহলে ওবেসিটির দিকে চলে যাচ্ছেন। স্থূলকায় চেহারা হয়ে যাবে, শরীরে ফ্যাট আসতে শুরু করবে, আর ব্যাড ফ্যাট বেশি হলে ব্যাড কোলেস্টেরল,
ব্লাড প্রেশার, ব্লাড সুগার, বিভিন্ন ধরনের প্রবলেম আসবে, এগুলোকে মেটাবলিক সিনড্রোম বলা হয়। তাই মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেসের জন্য আপনার এই 5টি লক্ষণ আপনাকে ভালো রাখতে হবে। ফাস্টিং ব্লাড সুগার যেন কম থাকে, 100 mg/dl এর নিচে থাকে, ট্রাইগ্লিসারাইড লেভেল যেন 150 mg/dl এর নিচে থাকে, এইচডিএল গুড কোলেস্টেরল ছেলেদের ক্ষেত্রে 40 mg/dl, মেয়েদের ক্ষেত্রে 50 mg/dl এর উপরে যেন থাকে, এবং ব্লাড প্রেশার 130/85 নিচে যেন থাকে, এবং ওয়েস্ট সার্কামফারেন্স ছেলেদের ক্ষেত্রে 40 ইঞ্চির নিচে, মেয়েদের ক্ষেত্রে 35 ইঞ্চির নিচে থাকতে হবে। তাহলে মেটাবলিক হেলথ ঠিক রয়েছে, মেটাবলিক ফিটনেস বজায় আছে। আপনার শরীরে যে ধরনের মেটাবলিক সিনড্রোম, সুগার, প্রেশার, কোলেস্টেরল, ওজন বেশি, ওবেসিটি, এই রোগগুলো আসবে না। কেন আপনি মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব দিবেন? কেন এই লক্ষণগুলো যেন না থাকে, এই ইন্ডিকেশন গুলো, মার্কার গুলো যেন নর্মাল রেঞ্জে থাকেন, এটার বিষয়ে কেন মাথা ঘামাবেন? এটা বিশেষভাবে জেনে নেওয়া দরকার যে কেন আমরা মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব দেব, মেটাবলিক ফিটনেস বজায় রাখবো। আপনি যে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করবেন তা না। এই যে সুগার, প্রেশার, কোলেস্টেরল, ওবেসিটি, ওজন বেশি, এই ধরনের রোগগুলোকে প্রোটেক্ট করছেন, প্রতিরোধ করছেন, শুধু তা নয়, মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব দিলে আপনি যে খাদ্য খাচ্ছেন, পুষ্টিকর খাবার খাচ্ছেন, সেটা যে আপনার এনার্জিতে কনভার্ট হয়ে সেলুলার লেভেলে পৌঁছে যাচ্ছে, কোষে কোষে নিউট্রিশন পৌঁছে যাচ্ছে, এগুলোর প্রতি কেন গুরুত্ব দিবেন? আপনি সারাদিন এনার্জেটিক থাকবেন, কাজকর্মে আপনার এনার্জি বজায় থাকবে। আপনি বাসে, ট্রেনে যান, বেশিরভাগ মানুষকে দেখবেন ক্লান্ত, ঘুমোচ্ছেন, ঝিমাচ্ছে, কাজের মধ্যে কোনো গতি নেই। সংসারের মেয়েদের মধ্যে ঝগড়া হচ্ছে কেন? শাশুড়ি বৌমায় ঝগড়া হচ্ছে কেন? কাজ যাতে না করতে হয়, আমরা অলস জীবনযাপন পছন্দ করি কেন? আমার শরীরে এনার্জি লেভেল কম, আমি খুব কর্মঠ, স্পোর্টসম্যানের মতো এনার্জেটিক থাকবো, খেলোয়াড়দের মতো আমার পারফরম্যান্স সারাদিনের কাজকর্মে খুব ভালো বজায় থাকবে, এটা হয় না। যার ফলে আমরা অফিসে, আদালতে, স্কুলে, কলেজে, বাড়ির কাজকর্মে, সমস্ত জায়গায় অলসতা খুঁজি, ফাঁকিবাজি মনোভাব, ফাঁকি খুঁজি, আমাদের এনার্জি ফল ডাউন হয়। কাজকর্ম করতে গেলে যতটা এনার্জি থাকা দরকার ততটা এনার্জি থাকে না। এনার্জি কোথা থেকে পাবেন, কিভাবে মেটাবলিক হেলথ ঠিক রাখবেন, আমি পরে পরে আলোচনা করছি। আগে আপনি জেনে নিন মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব কেন দেবেন। 1 নম্বর পয়েন্ট হচ্ছে সারাদিন কাজকর্মে আপনার এনার্জি ঠিক মতো থাকবে যদি আপনি মেটাবলিক ফিটনেস বজায় রাখেন। 2 নম্বর হচ্ছে আপনার মেমোরি ঠিক থাকবে, বুদ্ধি, স্মৃতিশক্তি ঠিক থাকবে। আমরা ঠিক জায়গায় ঠিক মতো বুদ্ধি খাটাতে পারি না, আমাদের স্মৃতিশক্তির অভাব হয়। আপনি যদি মেটাবলিক ফিটনেসের প্রতি গুরুত্ব দেন, মেটাবলিক হেলথ বিষয়ে সচেতন থাকেন, আপনার বুদ্ধি, স্মৃতিশক্তি বজায় থাকবে, পারফরম্যান্স ভালো থাকবে সমস্ত কাজে। 3 নম্বর হচ্ছে আপনার স্টেবল মুড, আপনার মুড ভালো থাকবে, ডিপ্রেশন, অ্যাংজাইটি, স্ট্রেস, এগুলোকে জয় করতে পারবেন, সারাটা দিন হাসি খুশির মধ্যে থাকবেন, কোন রকম কোনো ঘাত প্রতিঘাতে আপনি বিব্রত হবেন না, চঞ্চল হবেন না, রেগে যাবেন না, উত্তেজিত হবেন না। স্টেবল মুড, আপনার মুড ভালো থাকবে, হাসি খুশি আনন্দে দিনটা কাটবে। তাহলে 1 নম্বর এনার্জেটিক থাকবেন, 2 নম্বর আপনার বুদ্ধি, স্মৃতিশক্তি ঠিক থাকবে, মেমোরি ভালো কাজ করবে, 3 নম্বর আপনার মুড ভালো থাকবে, খোশ মেজাজে আনন্দে থাকবেন যদি মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব দেন, মেটাবলিক ফিটনেস বজায় রাখেন। 4 নম্বর ভেরি ইন্টারেস্টিং বেনিফিট হলো আপনার স্কিনের গ্লোনেস, ত্বকের উজ্জ্বলতা বজায় থাকবে, আপনাকে দেখতে প্রাণবন্ত, মিষ্টি, মধুর লাগবে। আপনার রিঙ্কেল, পিম্পল, বিভিন্ন যে স্কিন প্রবলেম থাকতো সেগুলো থাকবে না। আমরা ত্বকের যত্ন নেওয়ার জন্য নানান প্রসাধনী ব্যবহার করি, কিন্তু মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব দিই না। আমি কি খাবার খাচ্ছি এবং সেটা আমার কোষে কোষে পৌঁছেছে কিনা, আমার ত্বক স্কিন পর্যন্ত পৌঁছেছে কিনা, আমার স্কিনের উপকার করছে কিনা, এটার জন্য মেটাবলিক ফিটনেস, মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। 4 নম্বর ভেরি ইন্টারেস্টিং বেনিফিট হলো ইমপ্রুভ ফার্টিলিটি। এখনকার দিনে দেখবেন ডিভোর্স কেস বেশি দেখা যাচ্ছে, দাম্পত্য জীবনে কলহ দেখা যাচ্ছে। কেন? ছেলেরা বাবা হতে পারছেন না, মেয়েরা মা হতে পারছেন না, ফার্টিলিটির প্রবলেম। আপনি যদি মেটাবলিক ফিটনেসের প্রতি গুরুত্ব দেন, মেটাবলিক হেলথের প্রতি নজর দেন, আপনার ফার্টিলিটি, আপনার প্রজনন হেলথ খুব ভালো থাকবে। তাই 5 নম্বর উপকারিতাতে বিজ্ঞানীরা বলছেন আপনার সেক্সুয়াল হেলথ, প্রজনন ক্ষমতা খুবই ভালো থাকবে, আপনি দাম্পত্য জীবনে আনন্দে কাটাতে পারবেন, স্বামী স্ত্রী ছেলে মেয়ে নিয়ে সুখের সংসার করতে পারবেন।
মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেসের প্রতি যদি আপনি গুরুত্ব দেন, 6 নম্বর উপকারিতা হচ্ছে বুস্ট ইমিউনিটি, আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে, আপনি বিভিন্ন ধরনের রোগের হাত থেকে শরীরকে রক্ষা করতে পারবেন। 7 নম্বর বেনিফিট হচ্ছে বিভিন্ন ক্রনিক ডিজিজ, সুগার, প্রেসার, হার্ট ডিজিজ, বয়স্কদের অ্যালঝাইমার্স, বিভিন্ন ধরনের ক্রনিক ডিজিজ প্রোটেক্ট করতে পারবেন। ওবেসিটি, স্থূলকায় চেহারা আপনার হবে না, আপনি স্বাভাবিক ওজনে সুস্থ থাকতে পারবেন এবং ওজন বেশি থেকে এই যে রোগগুলো আসতো এগুলোকে প্রতিরোধ করতে পারবেন। ফ্যাটি লিভার প্রিভেন্ট করতে পারবেন, ফ্যাটি প্যানক্রিয়াস, প্যানক্রিয়াটাইটিস এগুলোকে প্রতিরোধ করতে পারবেন, ব্লাড প্রেশার থেকে স্ট্রোক প্রিভেন্ট করতে পারবেন। অ্যান্টি এজিং, বয়স বেড়ে যাবে, ইয়ং দেখাবে। তাই মেটাবলিক হেলথের প্রতি, মেটাবলিক ফিটনেসের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। আমরা ফিজিক্যাল ফিটনেসের প্রতি গুরুত্ব দিই, তার সঙ্গে সঙ্গে মেটাবলিক ফিটনেসের প্রতি গুরুত্ব দেওয়া দরকার। তাই গোটা পৃথিবী জুড়ে এখনকার ডেটে, মডার্ন যুগে মেটাবলিক হেলথ নিয়ে খুবই মাথা ঘামানো হচ্ছে, খুবই গবেষণা হচ্ছে। বন্ধুরা, মেটাবলিক হেলথ কি জিনিস, কেন মেটাবলিক হেলথের প্রতি গুরুত্ব দেবেন, কি কি 5টি লক্ষণ দেখে মেটাবলিক হেলথ আপনি বজায় রাখবেন, সমস্ত আলোচনা করলাম। এখন জানতে হবে এই মেটাবলিক ফিটনেস ইমপ্রুভ করার জন্য কি কি নিয়ম কানুন মেনে চলবেন। আপনার মেটাবলিক হেলথ ঠিক রাখার জন্য, গুড মেটাবলিক হেলথ যাতে থাকে, মেটাবলিক ফিটনেস বজায় রাখার জন্য কি কি ফুড হ্যাবিট, লাইফস্টাইলে চেঞ্জ আনবেন সেটা আমাদের জেনে নিতে হবে। তাহলেই আপনি আপনার মেটাবলিক ফিটনেস বজায় রাখতে পারবেন, মেটাবলিক হেলথ ভালো রাখতে পারবেন। এই কয়েকটি ফুড হ্যাবিট, এই কয়েকটি লাইফস্টাইল চেঞ্জ করুন, আপনার খাদ্যাভ্যাসের পরিবর্তন করুন, আপনার জীবনযাত্রার পরিবর্তন করুন। তাহলেই আপনি খুব সহজে আপনার মেটাবলিক হেলথ, মেটাবলিক ফিটনেস বজায় রাখতে পারবেন। কি কি করতে হবে? হাই সুগার অ্যাভয়েড করুন, প্রসেস ফুড এড়িয়ে চলুন। খুবই সহজ ব্যাপার। মিষ্টি জাতীয় জিনিস খাবেন না, বাড়ির তৈরি খাবার খান, দোকানের জিনিস খাবেন না, প্রসেস ফুড এড়িয়ে চলুন। এনার্জি বাড়াতে হবে, লিন প্রোটিন যুক্ত খাবার খান, ফ্রুইটস এন্ড ভেজিটেবল খান, ফাইবার যুক্ত খাবার খান। পুষ্টিকর খাবার খেলে আপনার মেটাবলিক হেলথ ভালো থাকবে। তাই আপনার ফুড হ্যাবিট রেকটিফাই করুন, আমাদের মতো এক্সপার্টের গাইডে আপনার ডায়েট চার্ট সাজিয়ে নিন। আপনি বাড়ির কি কি খাবার বেশি খাবেন সে তালিকাটা তৈরি করে নিন। মেটাবলিক হেলথ ভালো রাখার জন্য 2 নম্বর যেটি করতে হবে, মুভ এভরিডে। প্রত্যহ কিছুটা শরীর চর্চা করুন, এক্সারসাইজ করুন। এতে আপনার ইনসুলিন সিক্রেশন নরমাল থাকবে। আপনার শরীরের ইনসুলিনের ব্যবহার ঠিকমতো করতে পারবেন যদি প্রত্যহ কিছুটা করে এক্সারসাইজ করেন, শরীর চর্চা করেন। তাই মুভ ডেলি, বাড়ির সমস্ত কাজকর্ম করতে থাকুন। 3 নম্বর যেটা করতে হবে, স্লিপ ওয়েল। ডেলি 6 থেকে 8 ঘন্টা ডিপ স্লিপ, সুনিদ্রা দিন। আপনি বিভিন্ন কাজে ব্যস্ত, রাত জেগে মোবাইল ঘাঁটছেন, সোশ্যাল মিডিয়াতে ব্যস্ত আছেন, আপনার ঘুম ঠিক মতো হলো না, আপনার মেটাবলিক হেলথ ঠিক থাকবে না। তাই মেটাবলিক হেলথ ঠিক রাখার জন্য সুনিদ্রার প্রয়োজন। 6 থেকে 8 ঘন্টা ঘুমান। 4 নম্বর যেটা করতে হবে, স্ট্রেস ম্যানেজমেন্ট। দুশ্চিন্তা, ডিপ্রেশন, অ্যাংজাইটি এইগুলো মাথার মধ্যে রাখবেন না। মানসিক প্রশান্তি যাতে বজায় থাকে সে চেষ্টা করুন। সর্বোপরি 5 নম্বর যেটা আপনাকে করতে হবে, আইডিয়াল ওয়েটের নিজেকে রাখার চেষ্টা করুন। স্বাভাবিক ওজনে সুস্থ থাকুন। ওজন কম যেমন ক্ষতি, স্বাভাবিকের থেকে ওজন বেশি হয়ে যাওয়া বেশি ক্ষতি। তাই আমাদের মতো এক্সপার্টের গাইডে নিজের স্বাভাবিক ওজন বজায় রাখুন, সুস্থ থাকুন। তাহলে আপনার মেটাবলিক ফিটনেস বজায় থাকবে, মেটাবলিক হেলথ ভালো থাকবে। বন্ধুরা, মেটাবলিক হেলথ নিয়ে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন। আপনার বন্ধুরা যাতে এই ভিডিওটি দেখে উপকৃত হয়, অনেক অনেক পরিমাণে ভিডিওটি আপনার বন্ধুদের, আত্মীয় পরিজনদের শেয়ার করুন। আর আপনি যদি আমার চ্যানেলে সর্বপ্রথম আমাকে আজকে দেখছেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল বেলটি অন রাখবেন, যাতে এই ধরনের খুব ভালো ভালো স্বাস্থ্যকর ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। এই ভিডিওগুলি দেখে আপনি যেন খুবই উপকৃত হন। স্টে সেফ, স্টে হেলদি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। স্টে হেলদি, স্টে হ্যাপি। দেখা হচ্ছে এই ধরনের নেক্সট ভিডিওতে।